আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারফিন মিতু। 2 দশক পর ফের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনের মধ্যে 297টির বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা 213টি আসনে জয় পেয়েছে। এই নিয়ে দলটির গুলশান কার্যালয়ের সামনে আনন্দ উল্লাস করছেন নেতাকর্মীরা। অন্যদিকে বাংলাদেশ জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট পেয়েছে 76টি আসন। এছাড়া অন্যান্য দলের প্রার্থীরা জয়ী হয়েছেন 8টি আসনে। একটি আসন স্থগিত এবং 2টি আসনের এখন পর্যন্ত ফলাফল আসেনি। এদিকে 2 কেন্দ্রের ফল পুনর্গণনার দাবি জানান ইসলামী সমর্থিত 11 দলীয় ঐক্যের প্রার্থী মাওলানা মামুনুল হক। 297টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। কিছুক্ষণ আগে রাজধানী তেজগাঁয়ে নির্বাচন ভবনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। 3 আসন স্থগিতের কারণও জানান তিনি। 90টা কেন্দ্রের বেসরকারি ফল আপনাদেরকে জানিয়েছি। চট্টগ্রামের 2টো আসনের ফলাফল আমরা চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4 আসনের ফলাফল মাননীয় আদালতের নির্দেশনায় এটা একটু আমরা পরে আপনাদেরকে জানিয়ে দেব, কারণ ওখানে একটা মাননীয় আদালতের একটা স্পষ্ট নির্দেশনা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী খান আলামিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, ফলাফলের সর্বশেষ তথ্য আমাদের জানাবেন। কমিশন কিছুটা দ্বিধার মধ্যে আমাদেরকে রেখে চলে গেছেন, কোনো ধরনের সিদ্ধান্ত চূড়ান্তভাবে তারা আমাদেরকে জানাননি। কারণ হচ্ছে যে সাধারণত একেবারে ক্লোজিং যেই বক্তব্যটি থাকে সেখানে কত শতাংশ ভোট পড়লো, কতটি আসনে কোন দল জয়ী হলো এবং কোন দল কত শতাংশ ভোট পেল সবগুলো আলাদা আলাদা করে বলে যাওয়ার কথা, সেই বিষয়টি তারা না বলে চলে গেছেন। এমনকি গণভোটের বিষয়টি আমাদেরকে কিছু না বলে তারা চলে গেছেন। সেই জন্য আমরা কিছুটা দ্বিধান্বিত। আমরা আশা করছি যে হয়তো কিছুক্ষণ পরে অথবা নামাজের পরে হয়তো তারা আমাদেরকে সেই বিষয়টি ক্লিয়ার করবেন। যেটি শেষ পর্যায়ে তিনি বলে গেছেন যে 297টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে আমাদের যে হিসেবটি সেটি হচ্ছে যে ফলাফল মূলত 296টি আসনের ঘোষণা করার কথা, কারণ একটি আসনে নির্বাচন হচ্ছে না, একজন প্রার্থী মারা গিয়েছিলেন, সেজন্য সেটি স্থগিত রয়েছে। এছাড়া 3টি আসনের ফলাফল স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশনকে উচ্চ আদালত নির্দেশনা দিয়েছে। যে 3টি আসন হচ্ছে শেরপুর 2, চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4। এই 3টি আসনের 3জন যে প্রার্থী রয়েছে তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। আদালত বলছে সেই মামলাগুলো চলমান অবস্থায় তাদের যেই ফলাফল সেটি স্থগিত থাকবে। তো সেই হিসেবে 296টি আসনের ফলাফল আমরা পাওয়ার কথা, যদিও নির্বাচন কমিশনের সচিব বলেছে 297টি ঘোষণা করা হয়েছে। আমরা যেই ফলাফলটি 296টি ধরে যদি আমরা ফলাফলটি হিসেব করি তাহলে বিএনপি জোট 213টি আসনে জয়লাভ করেছে এবং জামাত জোট 76টি আসনে জয়লাভ করেছে, আর স্বতন্ত্র প্রার্থী 7টি আসনে জয়লাভ করেছে। এই হিসাবটি আমরা এখন পর্যন্ত দাঁড় করিয়েছি। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি সংবাদ সম্মেলন করে করা হয় তাহলে হয়তো এই বিষয়গুলো আরও ক্লিয়ার করতে পারবেন। এবং গণভোটের যে বিষয়টি, গণভোটে হা ভোট জয়যুক্ত হলো নাকি না ভোট জয়যুক্ত হলো, যদিও আমরা অনানুষ্ঠানিকভাবে যে যোগফলটি আমরা নিজেরা করেছি আসন ভিত্তিক ফলাফলকে নিয়ে, তাতে দেখা যাচ্ছে যে গণভোটের 70% ভোট পেয়ে হা জয়যুক্ত হতে পারে, কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই ফলাফলটি কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। তো এই অবস্থার মধ্যে আমরা আছি। হয়তো পরবর্তী সংবাদের মধ্যে অথবা তারপরে অথবা বিকেলের মধ্যেই হয়তো আমরা নির্বাচন কমিশনের পুরো বক্তব্যটি জানতে পারবো। তারপরে আমরা প্রয়োজনে আবার আপনার সাথে যোগাযোগ করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জামাতকে উগ্রবাদী দল আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। ইতোমধ্যে জনগণ তাদের রিজেক্ট করেছে। বিএনপি 3 ভাগের 2 ভাগ মেজরিটি পেয়েছে। জনগণ আবারও সুষ্ঠু, সৎ ও কল্যাণমুখী রাজনীতির মধ্য দিয়ে সমস্ত অপ্রবণতার রুখে দিতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। এছাড়া জামায়াতের আজকে যেটুকু উত্থান হয়েছে সেটা আওয়ামী লীগের কারণে বলেও মন্তব্য করেন দলটির মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনে নবনির্বাচিত এই সংসদ সদস্য। আমরাই বাকি আছি।
এই ভিক্টরিকে মূল্যায়ন করতে হবে সেই কোণ থেকে। বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপি সবসময় জনগণের সঙ্গে থেকেছে এবং জনগণের রাজনীতি করেছে। জনগণ তাদেরকে আবারও সুষ্ঠু, সৎ এবং কল্যাণমূলক রাজনীতির মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে। ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাস্তায় যুগপৎ আন্দোলন করছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করেছি এবং তাদেরকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল পারভেজ। সোহেল, বিএনপি নিরঙ্কুশ জয়ে এলাকায় কি চিত্র দেখছেন, আর আপনি তো এখন মহাসচিবের বাসভবনের সামনে আছেন, সেখানে কি দেখছেন জানাবেন। জি মিতু, ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা এখন অবস্থান করছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনের ঠিক সামনে আমরা অবস্থান করছি। এখানে আপনি যেটি জানতে চাইলেন যে বিএনপির যে ভূমিধস বিজয়, সেই বিজয়ে আসলে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু চরম উৎফুল্লতা আমরা লক্ষ্য করেছি। তাদের যে বিজয়ের হাসি সেটি তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। তবে দলের পক্ষ থেকে বলা হয়েছে কোনো ধরনের বিজয় মিছিল যেন না করা হয়। আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি দলীয় নেতাকর্মীদের সাথে, তারা আমাদের জানিয়েছে যে জুম্মার নামাজের পরপরই কিন্তু প্রত্যেকটি মসজিদে এবং ধর্মীয় উপাসনালয় যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বিএনপির এই বিজয় উপলক্ষে কিন্তু তাদের যে প্রার্থনা, সেই প্রার্থনাগুলো করা হবে। আমরা এখন সরাসরি আপনাদের একটু নিয়ে যেতে চাই ঠাকুরগাঁও পৌর বিএনপি যিনি সভাপতি রয়েছেন জনাব শরীফুল ইসলাম শরীফ, তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা একটু তার কাছে জানবো, আপনি একটু আমাদের জানাবেন আপনাদের যে বিজয়, এই বিজয়টি আপনারা কিভাবে উদযাপন করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের মানুষ দীর্ঘ 15 বছর পরে ভোট দিতে পেরেছে এবং উৎস উদ্দীপনের মধ্যে ভোট দিয়েছে। সকল স্তরের জনগণ বিএনপিকে ভোট দিয়েছে, বিএনপিকে সহযোগিতা করেছে। আমরা জনগণের কাছে ধন্যবাদ জানাই সকল স্তরের জনগণকে। এবং বিএনপির যে জয়, এটা বিএনপির আমাদের নেতাকর্মীরা দীর্ঘদিন পরিশ্রম করেছে, আন্দোলন করেছে, এই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। সেই গণতন্ত্রের আন্দোলনের মাধ্যমেই আমাদের এই বিজয় চলে এসেছে। আর আমাদের এই ছাত্র জনতা যে আন্দোলন করেছিল গত 5 সালে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা সেই আন্দোলনে যদি সহযোগিতা না করতো তাহলে হয়তো এই স্বৈরাচার এই দেশ থেকে বিদায় হতো না। এত সুন্দর একটি নির্বাচন আপনারা দেখেছেন, কোথাও কোনো সমস্যা হয়নি। বাংলাদেশে দীর্ঘদিন পর একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি বিজয় লাভ করেছে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটু যুক্ত হব ঠাকুরগাঁও পৌর বিএনপি যিনি সাধারণ সম্পাদক রয়েছেন তারিক আদনান, তার সাথে একটু আমরা কথা বলে জানার চেষ্টা করব আপনাদের যে এই বিজয় সেটি কিভাবে দেখছেন। এই বিজয় জনগণের বিজয়। এই বিজয় জনগণের স্বতঃস্ফূর্তভাবে এই বিজয় তারা ছিনিয়ে এনেছে। তারা আমাদের, বিশেষ করে ঠাকুরগাঁয়ে আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, যাকে দল মত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসেন এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে তার সেই ভালোবাসাটা তাকে প্রতিদান দিয়েছেন। এবং ঠাকুরগাঁকে আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার নতুনভাবে একটি সাজানোর একটি চিন্তা করেছেন। ইনশাআল্লাহ ঠাকুরগাঁ তথা গোটা বাংলাদেশে উনি তার যে ইচ্ছা রয়েছে দেশের জন্য কাজ করার, সেটা উনি করবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদের আমরা এতক্ষণ সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ঠাকুরগাঁর যে এক আসনের প্রার্থী রয়েছেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার বাসার সামনে থেকে আপনাদের যে বিএনপির যে বিজয়, সেই বিজয়ের সর্বশেষ জানানোর চেষ্টা করছিলাম। ধন্যবাদ আপনাকে। 2/3 আসনে বিজয়ী বিএনপির এই সাথে জয় পেয়েছে শরিকরাও, সুতরাং বিএনপির সরকার গঠনে আর কোনো অসুবিধা নেই, এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ফলাফল প্রকাশ শেষে তিনি গণমাধ্যমে এসব কথা বলেন। আমরা 292টি আসনে আমাদের প্রার্থীদের মনোনীত করেছিলাম। আমাদের তো ধারণা ছিল যে আমাদের সব প্রার্থীই জিতবে। 2/3 বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে, তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন। কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী 5 বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছেন। বিএনপি সরকার গঠনের কোনো অসুবিধা নেই।
বাংলাদেশের ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। পোস্টে বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানিয়ে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তায় অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ জানিয়েছে মার্কিন দূতাবাস। এদিকে বিএনপি নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে এক টুইট বার্তায় অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার ও অভিন্ন লক্ষ্য উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রী। বিএনপির বিজয়ের পর রাজশাহীতে আনন্দ উল্লাস করছেন দলটির নেতাকর্মীরা। এই বিষয়ে আরো জানাতে পাবনার ঈশ্বরদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী বায়োজিৎ বোস্তামি। বায়োজিৎ, দলের বিজয়ের খবরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? আছি পাবনা 4 আসনে যিনি গতকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন, পাবনা জেলা জামায়াতের আমির মোহাম্মদ আবু তালেব মণ্ডল। ঈশ্বরদীর ভেলুপাড়স্থ তার বাড়িতে আমি অবস্থান করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাপক সংখ্যক নেতা কর্মী এবং সাধারণ মানুষ এবং এই যে আবু তালেব মণ্ডলের প্রতিবেশী যারা রয়েছেন সকাল থেকে এখানে এসে ভিড় করছেন। আমরা দেখছি যে কেউ ফুলের মালা পরিয়ে দিচ্ছেন, কেউ ফুল এনে তার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন এবং দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজনকে করিয়েছেন। তো আপনাদের সাথে আমি কিছু সময় কথা বলেছি, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি বলেছেন যে তাদের জামায়াতে ইসলামীর যে স্লোগান রয়েছে আসলে শাসক না হয়ে সেবক হওয়া, সেই লক্ষ্যে তারা কাজ করতে চান এবং ঈশ্বরদী আটঘরিয়ার যে ধরনের সমস্যা আছে এই সমস্যা নিয়ে কাজ করতে চান। মানুষের সমাজের যত অসঙ্গতি আছে, অনুন্নত এলাকা আছে, সেগুলো নিয়ে কাজ করতে চান, সবকিছু উন্নয়ন করতে চান। আমরা দেখছি যে ব্যাপক আসলে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই যে নেতা কর্মী এবং প্রতিবেশী কর্মী সমর্থক যারা এতদিন অক্লান্ত পরিশ্রম করেছেন তার জন্য সবাই দেখা করতে এসেছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন। তাহলে আমরা দেখছি যে সকাল থেকে বাড়ির আঙিনায় বসে আছেন এবং নেতা কর্মীদের সাথে কথা বলছেন, শুভেচ্ছা বিনিময় করছেন, মিষ্টি মুখ করাচ্ছেন। তো সব মিলিয়ে বলা চলে যে এই ঈশ্বরদীর ভেলুপাড়া এলাকায় যে তালেব মণ্ডলের বাসভবন, এখানে একেবারে উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে। তো এই ছিল পাবনা 4 আসনের বিজয়ী প্রার্থীর বাড়িতে থেকে উল্লাসের সর্বশেষ খবর। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিএনপির বিজয় নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, বিএনপির বিজয়ের খবরে এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? বিজয়ে কিন্তু রাজশাহীর যারা নেতা কর্মী রয়েছেন তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত। তবে দলীয় যে নির্দেশনা রয়েছে বিজয় মিছিল না করে সেটি তারা সবাই মিলে সবাই বলে যতই করো ফিস ফিস বিজয়কে এবং রাজশাহীর মানুষকে কেমন ভাবে দেখছেন? রাজশাহী বরাবরই রাজশাহীকে বলা হয় যে রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি। রাজশাহীতে সেই ধারাবাহিকতা অব্যাহত থেকেছে। তবে তারপরেও আমরা কিছু আমাদের হয়তো বা ভুল ভ্রান্তি ছিল। এখন আমরা এইসব দিন ভুলে গিয়ে পূর্বের অন্যান্য দলের যে পূর্বের ইতিহাস, তাদের হলো মানে দেশ বিরোধী কার্যক্রম, সকল কিছু ভুলে গিয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমানের যে আই হ্যাভ এ প্ল্যান তারই ধারাবাহিকতায় আগামীর মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা সকলকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে চাই। এটাই আমাদের স্বপ্ন। তবে আসলে আপনারা জানেন যে আমরা যারা দল করেছি এই নির্বাচনটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড়, অনেক বড় চাওয়া, আকাঙ্ক্ষা, প্রতীক্ষিত নির্বাচন। এই নির্বাচনের জন্য আমরা জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সব কিছু শুনছিলেন আসলে। আর বাদ জুম্মা কিন্তু আসলে দলীয় নেতা
যে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের হাসি এসেছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। সংসদীয় গণতন্ত্রের নতুন অগ্রযাত্রায় তাদের কাছ থেকে নতুন কিছুর প্রত্যাশা দেশের মানুষের। সংসদকে প্রাণবন্ত কর্মচাঞ্চল্য করতে এই প্রার্থীরা রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নির্বাচনে বিজয়ী উল্লেখযোগ্য কয়েকজন হেভিওয়েট প্রার্থীর বিষয়ে জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলন সংগ্রামে ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ভূমিকায় বর্তমান সময়ে ওপরের সারির রাজনীতিবিদ ও সজ্জন ব্যক্তি হিসেবে তার সুনাম সর্বমহলে। এবারের নির্বাচনে হেভিওয়েট এই প্রার্থী ধানের শীষের প্রতীকে প্রতিপক্ষ জামাতের দেলোয়ার হোসেনকে হারিয়েছেন 96,863 ভোটের ব্যবধানে। ঢাকা ৮ আসনে নাসিরুদ্দিন পাটোয়ারিকে ৫,০০০-এর বেশি ভোটে হারিয়েছেন মির্জা আব্বাস। দুই প্রার্থীর নানান কর্মকাণ্ডের কারণে সারা দেশের মানুষের কাছে এই আসনটি ছিল আগ্রহের কেন্দ্রে। ঢাকা ১৫ আসনে বিএনপি নেতা শফিকুল ইসলাম মিল্টনকে হারিয়েছেন হেভিওয়েট প্রার্থী জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। ২১,০০০-এর বেশি ভোটে বিএনপির এই প্রার্থীকে হারান তিনি। ভোলা ১ আসনে বিজেপি প্রার্থী আন্দাউলিব রহমান পার্থ হারিয়েছেন জামাত প্রার্থী নজরুল ইসলামকে। ভোলা ৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নিজামুল হক নাইমের চেয়ে ৫৫,৬৬০ ভোট বেশি পেয়ে ভূমিধস জয় পেয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী মেজর হাফিজ বীর বিক্রম। খেলাফত মজলিস প্রার্থী মামুনুল হককে হারিয়ে ঢাকা ১৩ থেকে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ব্যবধান ২,৩০০ ভোটের। ঢাকা ১১ আসন থেকে জয় নিয়ে ফিরেছেন এনসিপির হেভিওয়েট প্রার্থী নাহিদ ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে জয় পেয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত হেভিওয়েট নেতা রমিন ফারহানা। এছাড়াও কিশোরগঞ্জ ৪ আসন থেকে জয় পেয়েছেন আরেক হেভিওয়েট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। মাহফুজুল ইসলাম, RTV। আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশের নির্বাচন ঘিরে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, চলমান ভোট গণনা শেষে ম্যান্ডেট নিশ্চিত হলেই তিনি আনুষ্ঠানিক প্রক্রিয়ায় জানাবে ভারত। হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী জয়সওয়াল বাংলাদেশের নির্বাচন সম্পর্কে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে নয়াদিল্লি সবসময় অবস্থান নিয়েছে। তবে নির্বাচনে আমন্ত্রণ না পাওয়ায় কোনো পর্যবেক্ষক পাঠানো হয়নি বলে জানান জয়সওয়াল। বিশ্লেষকদের মতে ফলাফল ঘোষণার পর নয়াদিল্লির আনুষ্ঠানিক প্রক্রিয়ায় দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হতে পারে। খেলার খবর। টি-20 বিশ্বকাপে কানাডার বিপক্ষে মাঠে নামবে আরব আমিরাত। নিজেদের প্রথম ম্যাচ না জেতায় এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না কেউই। দিল্লিতে ডি গ্রুপের ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। এদিকে চেন্নাইয়ে দিনের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে USA। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।